মানুষ যারা অনেক কেউ ভুল বুঝেছিল বিজেপিকে দিলে বা কংগ্রেসকে দিলে, সেটা তারা ভুল ভেঙেছে। মানুষ আবার চাইছে আমাদের নেত্রীকে। লোকসভা ভোটেও ব্যাপক সাফল্য শাসক দলের, আর তারপর থেকে আওয়াজ উঠেছে 21শে জুলাই 2024 এবার অন্যতম হতে চলেছে। জঙ্গিপুরের বিধায়ক, দীর্ঘদিনের তৃণমূলের সক্রিয় কর্মী জাকির হোসেন কি বলছে, কতটা প্রস্তুত জঙ্গিপুর? দেখেন, মাননীয় মুখ্যমন্ত্রী, বাংলার নেত্রী, যে 93 সালে মারা গেছে 13 জন, তার প্রতি যে প্রতি বছর শ্রদ্ধা জানাই, এটাই মহানত তার। তাই মানুষ প্রচুর যাবে। আমরা আশা রাখি যে এবারে সব রেকর্ড পরিমাণের লোক হবে। কারণ আমরা সবসময় প্রস্তুতি করছি এবং মানুষকে বোঝাচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায় কত মহান, যে তাদের স্মরণ আজ পর্যন্ত করে যাচ্ছে। উনি কিন্তু সবসময় বাংলার জন্য কাজ করে এসছে এবং বাংলার যে ঐতিহ্যকে টিকিয়ে রাখার জন্য আপনারা দেখেছেন আমাদের 24-এ 29 জন ক্যান্ডিডেট জিতেছে, তার ভিতরে 3 জন আমাদের মুর্শিদাবাদের। আমরা চাই বাংলার যেভাবে উন্নয়ন চলছে, মাননীয় মুখ্যমন্ত্রীর কোনো বিকল্প নাই, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো বিকল্প নাই। তাই আজকে উপনির্বাচন হচ্ছে, 4টে আমরা জিতছি। কারণ হলো আমরা 3টেতে পিছিয়ে ছিলাম, কিন্তু আমরা আজকে মানুষ বুঝতে পেরেছে ভুল, যে আজকে দেশের বিজেপিকে নয়, কংগ্রেসকে নয়, সিপিএমকে নয়, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সমস্ত মানুষ ভরসা রেখেছে। তাই 4টা আজকে উপনির্বাচন জিতছে এবং 21-এর প্রস্তুতি চলছে। 21-এ রেকর্ড পরিমাণে লোক হবে। মানুষ যারা অনেক কেউ ভুল বুঝেছিল বিজেপিকে দিলে বা কংগ্রেসকে দিলে, সেটা তারা ভুল ভেঙেছে। মানুষ আবার চাইছে আমাদের নেত্রীকে। নেত্রীর সাড়াতে গোটা মুর্শিদাবাদবাসী সাড়া দিয়েছে, জঙ্গিপুর ব্যতিক্রম নয়, সব জায়গায় সাড়া দিয়েছে। আমাদের ব্যাপক লোক যাবে। আমরা আশা রাখছি যে রেকর্ড পরিমাণে এবার লোক হবে। 2024-এ আপনাদের একমাত্র লক্ষ্য ছিল কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদের লড়াই। এই লড়াই, আমরা যে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে বাংলা আবাস যোজনা থেকে একাধিক জায়গায় যে কেন্দ্রীয় টাকা আটকে রেখেছে, এর ফলাফলে কি বিজেপির ফলস্বরূপ হার হচ্ছে? দেখেন, বাংলা ইন্ডিয়ার বাইরে নয়, বাংলা ইন্ডিয়ার ভিতরে। যদি এই ইন্ডিয়ার ভিতরে বাংলাকে বঞ্চিত করা হয়, বাঙালি মানুষ কোনো সময় মেনে নেবে না। কেন আবাস যোজনা টাকা দেয়নি, 100 দিনের টাকা দেয়নি এবং বিভিন্ন আমাদের উন্নয়নের টাকা রুখে রেখেছে। তাতে কি বাংলার প্রতিটা মানুষের ক্ষতি হচ্ছে। আমাদের নেত্রী সবসময় চাই বাংলার প্রতিটি মানুষের যেন উপকার করতে পারে, প্রতিটা মানুষের ঘরে ফ্যাসিলিটি দিতে পারে। আপনারা দেখেছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী যারা এসটি তাদের জন্য 1200 টাকা লক্ষ্মী ভাণ্ডার করেছে, জেনারেলের জন্য 1000 টাকা করেছে। আপনারা কি এটা দেখেছেন যে সাধারণ মানুষ তাতে কত খুশি, যে মানুষের বাড়িতে পয়সা দিতে হবে। আমাদের যে অর্থনীতিবিদ, যে নোবেল প্রাইজ যে অভিজিৎ গাঙ্গুলি বলেছিলেন যে সাধারণ মানুষকে পয়সা পৌঁছাতে হবে, তাহলে দেশটা উন্নত হবে। তাই আজকে সেটা মাননীয় মুখ্যমন্ত্রী করে দেখিয়েছে, সাধারণ মানুষের কাছে পয়সা। তাই সাধারণ মানুষ জায়গায় পয়সা থাকলে দেশ অটোমেটিক উন্নয়ন হবে। বাংলার উন্নয়ন হচ্ছে, রাস্তাঘাট হয়েছে, আমাদের বিভিন্ন কাজ হয়েছে। আমরা সবসময় চাই মানুষের সাথে মানুষের হয়ে কাজ করতে। তাই 21শে জুলাই আমাদের স্মরণীয় দিন। স্মরণের জন্য সকলেই যাবে। আমরা স্মরণকে শ্রদ্ধা জানাই এবং কৃতজ্ঞ জানাই। মাননীয় মুখ্যমন্ত্রী যে এতদিন ধরে মনে রেখেছে, এটি মাননীয় মুখ্যমন্ত্রীর মৌনতা, উদারতা। এখন থেকে 2026-এর প্রস্তুতি শুরু করে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী। অপরদিকে 2026 আর দু বছরের অপেক্ষা, আপনার বিধানসভায় কী কী কাজ হলো বা কী কী পরিকল্পনা করে রেখেছেন? দেখেন, আমার বিধানসভায় কোনো রাস্তাঘাট বাকি নেই। ফায়ার ব্রিগেড তৈরি করেছি এবং বাস স্ট্যান্ড তৈরি করেছি। গঙ্গার ভাঙন যে ছিল, এই পারে ওপারে 100 কোটি টাকা খরচা করে বানিয়েছি এবং এখান থেকে ফুলতলা থেকে উমরপুর গ্যাঞ্জাম হচ্ছে, সেই গ্যাঞ্জামের জন্য 4 লাইন স্যাংশন করেছে মাননীয় মুখ্যমন্ত্রী এবং হসপিটালের অনেক উন্নয়ন হয়েছে। যে সাধারণ মানুষ যে পরিষেবা, সেটা অনেক উন্নয়ন হয়েছে। অনেক মেশিনপত্র লেগেছে, ডাক্তার প্রচুর এসেছে। আমরা কিন্তু এতে গর্বিত। মাননীয় মুখ্যমন্ত্রী
বাংলার প্রতিটি মানুষের কথা চিন্তা করে। তাই মোদি কিন্তু চিন্তা করে না, উনি গদির চিন্তাটাই করে, তাই মানুষ বিজেপি থেকে মুখ ফিরাচ্ছে। মুখ্যমন্ত্রী মানুষের চিন্তা করে আর মোদী গদির চিন্তা করে, তার ফলস্বরূপ দেখা গেল 2024-এর লোকসভা নির্বাচন। একই কথা কিন্তু জাকির হোসেনের গলায়। তিনি বলছেন এবছর 2024-এ যে 21শে জুলাই হতে চলেছে ঐতিহাসিক হতে চলেছে এবং সেটা মানুষের রায় 2026 আবার দিতে চলেছে।